السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. সবাইকে আল্লাহ রুজি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাদের সঙ্গে একেবারে খুব কাছাকাছি একটা ছোট মিটিং হলো, দেখা হওয়ার সুযোগ হলো আলহামদুলিল্লাহ। আমার মনে পড়ছে এখানে একটা মাহফিলে আমি আসছিলাম, সেটা কি মোটামুটি জেল থেকে বেরোনোর পর দেখা হয়েছিল ওর পড়া এখানে। আর আজকে আমরা এখানে খুব কাছাকাছি মিলিত হতে পারলাম। মহান আল্লাহ তাআলার এত দয়া, এত রহমত আমাদের জীবনের প্রতি, যে আমাদের দেশ সমাজ রাজনীতির উপর যে একটা ঝড় আমাদের 15-16 বছর বয়ে গেছে, নাকি বলে? সেই ঝড়ে পৃথিবী থেকে অনেকে বিদায় নিয়েছেন, অনেকে বেঁচে আছেন। আমি যখন সংসদ সদস্য ছিলাম, তাও তো 20 বছর আগের কথা, 20-22 বছর আগের কথা, তখনও যারা অনেকে জীবিত ছিলেন তাদের অনেকে এখন নেই, অনেক গ্রুপে। এই কাছে আমাদের আবুল হোসেন মোড়ল ভাই সবার পরিচিত আপন মানুষ, যাকে দামোদরে আসলেই যার কথা মনে পড়ে। আমাদের আলাউদ্দিন ভাই মারা গেছে, তারপরে রমজান মারা গেছে, যারা জামাত ইসলামীতে নিষ্ঠার সাথে কয়েকটা লোক এই গ্রামে এই অঞ্চলের রাস্তাঘাট গলি গরিব বাড়ি উঠান ছোটাছুটি করত। এরপরে রাজনীতির নানান ঘটনায় জেল জুলুম নির্যাতনে অনেক বিপদ আপনাদের আমাদের উপর দিয়ে গিয়েছে। এই অঞ্চলের অনেক মানুষ জেল কেটেছে। বিএনপি জামাত যারাই ওই সময় অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমরা একসাথে আন্দোলন করেছি, সকলের উপরে কিন্তু আলেম ওলামা ইসলামপন্থী সহ সবার উপরে কিন্তু নিপীড়ন নেমে আসছে। তো সেই সময়টা আমরা পার করেছি, এবং সময়টা এত কঠিন ছিল যে এটা অনুমান করা যায়নি যে এত দ্রুত, এত অস্বাভাবিক ভাবে, এমন ভাবে একটা রাজনৈতিক পরিবর্তন দেশে হবে, আমরা জেল থেকে বেরোতে পারবো, স্বাধীন বাধাহীন ভাবে আমরা মিটিং সিটিং এ আসতে পারবো, এটা কিন্তু তখন অনুমান করা যায়নি, নাকি বলেন? মানুষের পরিবর্তন হয়, সময় লাগে ধীরে ধীরে, এত লম্বা সময়, কিন্তু ঘটনাটা হঠাৎ করে ঘটে গেল। তা আমরা নিজেদেরকেও বুঝতেই আর আলোচনার মধ্যে এটা বলি, যেখানে কিন্তু আমাদের নিজেদের কোনো কৃতিত্ব নেই। আমরা খুবই দুর্বল। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমরা অনেক ব্যর্থতা, অনেক দুর্বলতার পরিচয় দিয়েছি, অনেক ভীরুতা, অনেক কাপুরুষতা আমাদের অনেকের মধ্যে ছিল। কেউ কেউ সাহস করেছে, কেউ কেউ মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে আন্দোলন করেছে, শহীদ হয়েছে। তবে আমাদের সফলতার চেয়ে ব্যর্থতা এবং দুর্বলতায় বেশি ছিল, নাকি বলেন? নাইলে 16-17টা বছর, 2014, 18, 24 তিনটা নির্বাচন হয়ে গেল, মানুষ ভোট দিতে পারলো না। এত লম্বা সময় কোনো অত্যাচারী শাসক থাকার কথা না, বাংলাদেশের ইতিহাসে নেই। আমরা অকপটে আল্লাহর কাছে এটা স্বীকার করি যে এটা আমাদের একটা দুর্বলতা ছিল। কিন্তু আমি ভাবি, তো এত দুর্বল অবস্থায় আল্লাহ তাআলা এই জাতির উপরে এত দয়া, এত করুণা করে কিভাবে এই শাসককে এখান থেকে অত্যন্ত অপমানজনক ভাবে পালিয়ে যেতে বাধ্য করল? এর পেছনে কি কারণ থাকতে পারে? কারণ একটাই, যে এই দীর্ঘ আন্দোলনে শুধুমাত্র আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার আকাঙ্ক্ষা নিয়ে লোকেরা রাজপথে নেমেছিল। যারা নেমেছিল তারা সীমাহীন কষ্ট, নির্যাতন, নিষ্ঠুরতা তারা অনেকে ভোগ করেছে, তিলে তিলে কারাগারে মৃত্যুবরণ করেছে, বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, কত মা চোখের পানি ফেলেছে, কত মানুষ গুম হয়েছে, আয়না ঘরে গিয়েছে, ক্রস ফায়ারে গিয়েছে। বহু মা বাপ তার সন্তানকে আজও খুঁজে পায়নি। কার চোখের পানি, কার শাহাদাতের রক্ত, কার দোয়া আল্লাহ কবুল করেছেন আমরা জানি না। কোন শহীদের হৃদয়ের ইখলাস হয়তো আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। আমার মনে হয় সেই কারণে আল্লাহ তাআলা এই উম্মার প্রতি, এই দেশের প্রতি, জাতির প্রতি
এই করুণা দয়া করে নাজিল করেছেন। এখানে আমি আমাদের কোনো কৃতিত্ব দেখি না। তাই আমাদের আল্লাহর এই নিয়ামতের প্রতি শুকর গুজার করা দরকার। সেই শুকর গুজারটা কিন্তু শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয় না, নাকি বলেন? শুকরিয়া বাংলা কথা হলো কৃতজ্ঞতা, ঠিক আছে না? গ্রেটফুলনেস, এটা শুধু একটা আলহামদুলিল্লাহ শব্দ, এটা শুকরিয়ার একটা বাক্য মাত্র। কিন্তু কাজ দিয়ে, আমল দিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর অর্থ হলো আল্লাহ তাআলার দ্বীনের ঈমানের প্রেক্ষিতে বান্দার প্রতি যে দায়িত্ব অর্পিত হয় 100% নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করেই শুধু আল্লাহর এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। ফলে যে বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, আমরা যে জীবন এবং যে সমাজ আমরা দেখতে চেয়েছি, সেই সমাজ গড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াতটুকু দিলেন, অনেকে তো ভাবতেন আমরা হয়তো আর বাঁচবো না, কি আমাদের জীবন হবে। অনেকে চলে গেছে, কিন্তু যারা আমরা বেঁচে আছি, আমাদের কৃতজ্ঞতার অর্থ হলো যে আমাদের এখন একটা ঘন্টা, একটা মিনিট, একটা দিন, একটা রাত, প্রতি মুহূর্তে এমন ভাবে কাটবে যে আল্লাহ যতদিন তুমি আমার এই বাতাসে শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দেবে, প্রত্যেকটি নিঃশ্বাস তোমার দিন কায়েমের জন্য আমি ব্যয় করব। হারাম থেকে বাঁচবো, কবিরা গুনাহ থেকে বাঁচবো, নাফরমানি থেকে বাঁচবো, অন্যায় অসত্যের বিরুদ্ধে আমার মেধা, চরিত্র, আমার অর্থ, বিত্ত, সম্মান, সামর্থ্য, এনার্জি, স্ট্যামিনা নিয়ে আমি লড়াই করবো তোমার জন্য। এই প্রতিজ্ঞা যদি আমরা গ্রহণ করতে পারি, এটার অর্থ হলো আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা। এটাই হচ্ছে প্রকৃত কৃতজ্ঞতা। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? এই কথাটা হঠাৎ আমার অন্তরে আসলো, আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে এই কথাটা আমার মনের ভিতরে তৈরি হলো। আমি আপনাদের কাছে আমার সেই অনুভূতিটা আমি প্রকাশ করলাম। তো আলহামদুলিল্লাহ, আজকের এই ভোটার সমাবেশ আপনারা অনেকক্ষণ ধরে আমি শুনলাম যে অপেক্ষা করছে। শুনলাম বিকাল 4টায় নাকি মিটিং এর টাইম ছিল, তখন থেকে আপনারা এসছেন। আসর, মাগরিব, এশা, আমি কিন্তু এটা বুঝতে পারিনি। আমাকে বলা হয়েছিল, আর বুঝতে পারলেও কোনো উপায় ছিল না। শিডিউলটা নাকি এমন ছিল যে আমি এখানে এসে এশার নামাজ পড়বো, আর আগে আপনারা শুরু করবেন, এশা পরে আমি কথা বলবো। আমার ডুমুরিয়াতে প্রোগ্রাম ছিল, অনেক প্রোগ্রাম সকাল থেকে, প্রায় 6টার পর আমি বাসা থেকে বেরিয়ে গেছি। ডুমুরিয়া তো বিস্তীর্ণ অঞ্চল, একটা জায়গায় গেলে মানুষ এত পরিমাণ, একটা মিটিং ঠিক থাকে তো 5টা করা লাগে। কথা বুঝেন? ঠিক, 5টা করা লাগে কেন? মানুষ, আমি বুঝলাম না, নিজের সাথে কয়েকটাই করলাম, কিন্তু এবার ডুমুরিয়ায় গেলে যারা আমার সাথে যান মাঝে মাঝে দেখে মিটিং নাই, শুনছে তারা আমি যাচ্ছি, তো রাস্তার পরে দাঁড়ায় গেছে, গাড়ি থেকে নামতে হবে, 20-50-100 লোক জড়ো হয়ে গেছে। আমাকে একটা অফিস করছে, অফিসটা উদ্বোধন করেন, সেখানে 200-400 লোক জড়ো হয়ে গেছে, একটু চা খান ইত্যাদি। ফুলতলা আমার জন্মস্থান, ছোট্ট একটা উপজেলা, 4টি ইউনিয়ন, কিন্তু ডুমুরিয়া 14টা ইউনিয়ন, 1 লক্ষের উপর ওখানে হিন্দু ভোটার, প্রায় 1,15,000 খবর। সেখানে যোগাযোগ ব্যবস্থা অনেক দুর্বল, প্রত্যন্ত। এমন রাস্তাঘাট ইউনিয়নে আছে যেখানে গাড়ি যায় না, মোটরসাইকেলও যায় না, ঘেরের মতো আইলের মধ্যে হেঁটে হেঁটে যায়। এরকম বহু এলাকায় বহু ইউনিয়ন আছে। সেখানকার মানুষের মধ্যে এবারের নির্বাচনে যে আগ্রহ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য, আমি ইতিপূর্বে তো কয়েকটা নির্বাচন করলাম, এটা আমি আমার সঙ্গী সাথীদেরকে বলি যে এইসব এলাকাতে তো আগেও গেছি, কিন্তু মানুষের মধ্যে এত আগ্রহ, এত কৌতূহল, ছুটে আসে, দৌড়ে আসে, হিন্দুরা মহিলা পর্যন্ত ছুটে এসে কথা শুনতে চায়, একটু দেখতে চায়। তো এই কারণে আমাদের আজকে প্রোগ্রাম ছিল শাহপুর বাজারে, সব ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করলাম। মহিলাদের একটা প্রোগ্রাম ছিল, শুধু শাহপুর বাজারের পাশে একটা মহিলা প্রোগ্রাম, প্রায় 2000-এর মতো মহিলা উপস্থিত। লোকেরা বললো যে 1000-এর মতো চেয়ারের ব্যবস্থা করেছি, কয় না হবে না, ডবল। মিটিং শেষ হলো, লোকেরা বললো ওনারা আপনাকে একটু সালাম দেবে, একটু দেখবে। আমরা তো মহিলাদের সামনে যাই না,
পর্দা থাকে, বাইরে থেকে বক্তৃতা করছি। ওনারা পর্দা এক পাশ খুলে সামনে আসছে, বোরকা পরা। রাস্তাঘাটে মা বোনেরা তো যায় বোরকা পরে, সালাম কালাম করছি। এদিকে বড় পর্দা উঠান, কয়েকটা দুটা তিনটা উঠান, এদিকে উঠান, কয়েক বাড়ি উঠান মিলে তারা এই বসার ব্যবস্থা করছে। এর মধ্যে দেখি যে এই পাশে যে বড় উঠানের পর্দা, ও মহিলার টাইপের পর্দা খুলে ফেলছে, দৌড়ে সামনে থেকে রাস্তা। তো আমি যাই হোক, ওখানে হিন্দুদের মধ্যে যথেষ্ট আগ্রহ, হিন্দুদের ভোট আমরা আগে নির্বাচনে পেয়েছি কিছু। হিন্দু এলাকায় গেলে তো বোঝা যায় তাদের আগ্রহ, ভালোবাসাটা। সেটাও আল্লাহর মেহেরবানি, ভবিষ্যতের খবর আল্লাহ ভালো জানে। তবে মানুষ অনুমান যেটা করতে পারে, হিন্দুদের মধ্যে ইতিপূর্বের সব নির্বাচনের চেয়ে এবার দাঁড়িপাল্লার দিকে তাদের চরম আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তারা মনে করে দাঁড়িপাল্লায় ভোট দিলে আমরা সবচেয়ে নিরাপদ। যে কারণে আমি ডুমুরিয়ায় গেলে যে প্রোগ্রাম ঠিক করে যাই তা কখনো ঠিক থাকে। কথা বুঝেন? এই কথা আপনাদের ফুলতলার সামনে বলার উদ্দেশ্যটা কি বুঝতে পারছেন? ফুলতলায় আমি এরকম দৃশ্য দেখি না। ভালো বাসে, কিন্তু এত ভালো বাসে যেরকম দিলাম না, বাড়ি তো আছে, অত দূরে যাওয়ার দরকার নেই। গেলেও আসি, না আসলেও আসি। নিজে গেল এত মহব্বত, কোরআন শরীফে আমরা মহব্বত করি না? সুন্দর করে জুস দাইতে বাইন্দে চুমুদি খাতে বলে, কিন্তু 6 মাস যায় তার নাম হয়নি, দুটো পড়ে যায়। এত মহব্বত, এই মহব্বত। তো যাক, আমাদের বক্তৃতা তো না, একটু গল্প করতেছি আপনাদের সাথে, ঠিক আছে? আমরা তো বাড়ি ঘরের মানুষ, এখানে আর কি বক্তৃতা করব? মঞ্চে তো আজকের মিটিং সব আপনাদের নেতারা আছেন। সভাপতি কিনা? ও এনামুল সোহেল, এই ওয়ার্ডের সভাপতি। আচ্ছা, আর আমাদের তো সব এই যে থানা আমির সিরাজ ভাই, জেলা সেক্রেটারি বক্তৃতা করলো, গোলাম কুদ্দুস, মুস্তফা মুজাহিদ, আমাদের অধ্যাপক ওয়াহিদুজ্জামান, ওই পাশে কিনা নাসিম নাকি বক্তৃতা হয়ে গেছে তোমার। আর আমার পিছনে তো সব আরো বড় বড় সিনিয়র নেতারা সব পিছনে, তবলিগ জামাতের আমিররা পিছনে থাকে। দেখছেন তবলিগে গেছে না তোরা? আমি গেছি, তবলিগ করে অনেক রক্ত লাগিয়েছে। তো সব ঠিক করা থাকে। আবার মোতাকাল, একজন পথ দেখায় আর একজন কথা বলে, লাইন দিয়ে সঙ্গী সাথীরা থাকে আর পিছনে থাকে আমির। তেল সব নেতা, বড় নেতা, চেয়ারম্যান, এই সেই যে নজরুল মাতার শিবিরের জেলা সভাপতি, সেক্রেটারি সব আমাকে আলী আসতেছে, সব সারাদিন যারা কাজ করে তাকে সামনে চেয়ার নেই, তারা সব পিছনে। আর যারা কোন কাজ করে, নেতা খায় চা আর পানি খায়, তারা সব সামনে বসে। কি অসুবিধা আছে? আমি কি মিথ্যে কথা বলছি? এই যে আমাদের মডেল কি সানা আমরা খুশি হয়েছি, বাট উচিত কথা হচ্ছে। ঠিক আছে, তো যাক, আমরা আপনাদের জন্য একটু দুঃখিত। আমি আসতেছিলাম যখন শাহপুর হয়ে মাগরিব পড়েছি আরবিটায়, ওখানে আমার পূজা হইতেছে। খালি একটু ইসলাম করলে হইতেছে না, অন্যটাও করতে হচ্ছে, কি বলেন? যেহেতু জনগণ তো সব আছে, সব ধর্মের, ওখানে মাগরিব পড়ে তাদের মঞ্চে গেলাম, কথাবার্তা বললাম। আসার পথে ফোনে আমাদের নেতাদের সাথে শুনলাম যে লোকেরা ব্যস্ত হয়ে গেছে, চলে যাচ্ছি, কত দূর, কখন আসবেন, 4টে আসার কথা। আমি ভাবলাম খাইছি, তার মিটিং মনে সব শেষ, যাই মনে খালি চেয়ার পাওয়া যাবে। তারপরে তোমরা বুঝাই বলো নি যে ওখানে সব বলা হয়েছে, লেখা হয়েছে, 4টে থেকে সব হয়েছে, চলে যাবে চলে যাবে। এই জন্য আমার মধ্যে একটু খারাপ লাগছে। এটা এত কষ্ট করে ওনারা আসলেন, আমি যে পাবো না, ওরা আমার ভুল বুঝবে। আপনারা কি আমার ভুল বুঝলেন? কৈফিয়ত দিয়ে দিলাম, কি কৈফিয়ত দিলে এসব ছবির আমরা মাফ করে দিতে, সব মাফ নাকি বলেন? এখন ঈশার নামাজ তো পড়া হয়ে গেছে, এখন শুধু খাওয়া শোয়া বাকি। সেটা যে করলে হবে আস্তে আস্তে, তার হলো কিছু নেই। তো দু একটা কথা বলি। একটা কথা প্রথম বলবো, তখন আপনারা বলবেন যে তাহলে আর রাজনৈতিক বক্তব্য, ভোটের বক্তব্য সব দেওয়ার দরকার নেই। আজকের মিটিংটা হচ্ছে ভোটার সমাবেশ, নাকি বলেন?
বলছি যে এটা একটা ওয়ার্ড, এখানে একটা ভোট কেন্দ্র আছে। এই ভোট কেন্দ্রের যারা কাজ করবেন, দাঁড়িপাল্লার পক্ষে ঘরে ঘরে ভোট চাইবেন, এজেন্ট নিয়োগ করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রে পাহারা দেবেন। কোন দুষ্টরা যদি ভোট কাটে, ভোট দিতে বাধা দেয়, ছিনতাই করে বাক্স নিয়ে যায়, 200-300 লোক একেবারে শক্ত করে পাহারা দিয়ে ফলাফল নিয়ে কি করে বাড়ি যাবেন, এই সব কাজকর্ম যারা এই ওয়ার্ডের ভোট কেন্দ্রে করার জন্য পরিকল্পনা নিচ্ছেন, সেই সব ভোটার যারা দাঁড়িপাল্লাকে ভালোবাসেন, ইসলামী আন্দোলনকে পছন্দ করেন, তাদেরকে কিন্তু এখানে দাওয়াত দেওয়া হয়েছে নাকি? তার অর্থ কি আমরা এটা এমনি অসুস্থ নাকি বুঝতে পারবেন না? কি অসুবিধা হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, সাংবাদিক মানুষ বসে। তো আমি তো এই ধারণা করতে পারি যে যারা এখানে অন্তত যে কজন বসে আছেন, ইনারা এমন লোক না যে তার কাছে আমার এমন একটা বক্তৃতা করা লাগবে যে আপনি আমার গাড়ি করলে একটা ভোট দেন, এরকম লোক এখানে আছে না না, ভোট দেওয়া লোক দেন, আমি কি বক্তৃতা করব? হ্যাঁ, বক্তৃতা করা আছে। সেটা দুটা কথা বলবো যে আপনারা, আমরা এই ভোট কেন্দ্রে কত হাজার ভোটার, এই ভোট কেন্দ্রে 4500, অনেক ভোটার, 4500 ভোটার। এই ভোট কেন্দ্রের ক্যাশমেন্ট এরিয়াতে যে পাড়াগুলো আছে, যে বংশ আছে, রাস্তাঘাট আছে, বাজার আছে, স্টেশন আছে, যারা এখানে ভোট দেবে, ভোটারের প্রায় অর্ধেক থেকে মহিলা, প্রায় অর্ধেক, কিছু কম বেশি, কোথাও একটু বেশি থাকতেছে, কোথাও একটু কম থাকতেছে। তারপরে কিছু হিন্দু ভাইরাও আছে। ভোটার তালিকা নিয়ে ধরে ধরে এই 4,500 ভোটারের কত লোকের কাছে আমরা পৌঁছাতে পারছি, কতজন দাঁড়িপাল্লার পক্ষে আছে, কতজন মৌন, কতজন কথা দেয়নি, এই সব ভোটার তালিকা একপাশে থাকবে, টিপচিহ্ন দিয়ে যারা এখনো, যাদের কাছে পৌঁছাতে বাকি, যারা এখনো সম্মতি হয় নাই, বলা হয় নাই, তার একটা আলাদা তালিকা করে একটা ভোট কেন্দ্রের ক্যাশমেন্ট এরিয়াকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে হবে। মিয়াবাড়ি, খাবাড়ি, মোড়লপাড়া, শেখপাড়া, চৌধুরীপাড়া, থাকে না একটা এরিয়ার মধ্যে? বংশভিত্তিক ছোট ছোট জালের মতো ছোট ছোট কমিটি করে ফেলতে হবে। 10টা ইউনিট আছে এই ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে। 10টা ইউনিটের মধ্যে যার ইউনিটে যা পড়ে ওই ভোটার তালিকা দেখলি তো বোঝা যায়, এটা ওই খাপাড়া ভোট, এটা মোল্লাপাড়া ভোট, ওটা মোড়লপাড়া, ভোটার লিস্টে বোঝা যায় না? এই ভাগ করে তাদেরকে দিতে হবে এবং একটা টাইম বেঁধে দিতে হবে। এই টাইমের মধ্যে এই লোকগুলো তো আলহামদুলিল্লাহ আমাদের ভোটার আছে, এর কাছে যে সময় দরকার নেই, কিন্তু যাদের কাছে যাওয়া প্রয়োজন, একবার, দুইবার, তিনবার, বারবার গিয়ে তাকে বুঝানো, ভাই দেশ রাজনীতির যে অবস্থা, সব তো আমরা এত স্বাধীনতার 54 বছর পর দেখলাম, আমরা এবার একটা নতুন বাংলাদেশ চাই। অত্যাচার, জুলুম, নির্যাতন, অনাহার, লুটপাট, দুর্নীতি, ভিন্নমতের উপরে দমন পীড়ন, বেইনসাফি, অবিচার, ভিন্নমতের উপরে অত্যাচার, আলেম ওলামার উপরে অত্যাচার, অর্থনীতিতে দুর্নীতি, শিক্ষা ব্যবস্থায় তরুণ যুবকরা বেকার হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত, খুন, অপরাধ, অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছে, তাদের কাজ নাই। এমন একটা সমাজ আমরা চাই, শিক্ষিত তরুণ যুবকরা কেউ বেকার থাকবে না, উৎপাদনমুখী, উন্নয়নমুখী শিক্ষা নিয়ে এমন এক দেশ আমরা করব, যারা বেরিয়ে আসবে তারা চাকরি পাবে, ব্যবসা বাণিজ্যের সহযোগী পরিবেশ আমরা গড়ে তুলব, বিচার ব্যবস্থায় সুবিচার ব্যবস্থা গড়ে উঠবে, দুর্নীতিমুক্ত অর্থনীতি হবে। অতীতে 3টা দলের শাসন আপনারা দেখেছেন, সব শাসন আমলেই দুর্নীতি ছিল। কয়টা দল দেশ শাসন করেছে, প্রত্যেকটি দলের মন্ত্রী, মিনিস্টার, এমপিদের নামে দুর্নীতির মামলা আছে। শুধু একটা দলের মন্ত্রী, এমপিদের, যদিও আমরা কখনো রাষ্ট্র শাসন করিনি, কিন্তু একবার একটা সরকারের শরিক ছিলাম, নাকি বলে? 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে, কৃষি মন্ত্রণালয়, শিল্প, সমাজ কল্যাণ। আর আমরা 20 জন এমপি ছিলাম, 17 জন পুরুষ, 3 জন মহিলা। মেয়াদ যখন শেষ হয়ে গেল 1 থেকে 6, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা সেনাবাহিনীর দাপটে তারা আসলো, সব দলের নেতাদেরকে অ্যারেস্ট করলো, নিজামী, মুজাহিদ সহ সব
দল গ্রেফতার করে জেলখানায় ঢুকায় তন্ন তন্ন করে দুর্নীতির অভিযোগ তারা পরীক্ষা নিরীক্ষা করে একেবারে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করতে হয়। প্রত্যেক দলের নেতা মন্ত্রীদের মধ্যে দুর্নীতির মামলা অভিযোগ পাওয়া গেল, জামাতের কোন মন্ত্রী এমপিদের নামে দুর্নীতির কোন মামলা পাওয়া যায় না, অভিযোগ প্রমাণ করতে পারে নাই। বহু অভিযোগ দিয়েছে কিন্তু তদন্তে তা প্রমাণিত হয়নি। আমরা দাওয়াতের সবাই কথা বলবো, স্বাধীনতার 54 বছরে একটা দল বাকি আছে যার দলের নেতাদের নামে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করা যায়। আমরা অনেক সংগ্রাম করেছি, এবার যদি দুর্নীতিমুক্ত সমাজ করতে পারি আমাদের দেশ দুনিয়া দুঃখ কষ্ট সব গিয়ে আল্লাহ তাআলার রহমতের বরকতের একটা বাংলাদেশ আমরা পেতে পারি। আমরা বলতে পারি আল্লাহর বিধান কোরআনের বিধান আর সব নেতৃত্ব যদি আমাদের সমাজে চালু হয়, সব তো আপনারা দেখেছেন, লামালো দেখলেন, দানের শিশু দেখলেন, নৌকো দেখলেন, সব দেখছে না? দুর্নীতিতে চ্যাম্পিয়ন, খুব খারাপ, সেই দলে না গেলে অন্য দল থাকতে দেবো না, আমার সব দল করতে হবে, সবার শাসনকালে এই অভিযোগ ছিল, ছিল কিনা বলেন? ছিল। এবং আমাদের প্রকৃত বন্ধু কেউ ছিল না, সব সময় আমরা নির্যাতিত হয়েছি। এমনকি যাদের সাথে আমরা জোট করেছিলাম তারাও যখন ক্ষমতায় ছিল তাদের হাতে আমরা নির্যাতিত হয়েছি। কি হয়েছে কিনা বলেন? এই মুন্সি হালিম, কাসেম পাঠানরা শহীদ হয়েছে কাদের হাতে? তাদের হাতে, যাদের সাথে আমরা জোট করতে গিয়েছি। মনে নেই আপনাদের? অনেক প্রশ্ন করবে, তাদেরকে আমরা সরকার গঠনে সাহায্য করেছিলাম, 91তেও করেছি, 2011 তাদেরকে সরকার শরীর করেছে। জামাত ইসলামের সাহায্য ছাড়া তারা কখনো ক্ষমতায় যেতে পারবে। ফলে স্বাধীনতার পরবর্তী 54 বছর প্রমাণ দিচ্ছে দুর্নীতিমুক্ত দেশ পরিচালনায় পরীক্ষিত যদি কোন আদর্শ থাকে এবং নেতৃত্ব থাকে সেটা আছে জামাত ইসলামের। তাই আপনারা দয়া করে এবার সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিএনপি যারা করেন, জাতীয় পার্টি যারা করেন, আওয়ামী লীগ করেন, সবই তো আমার আপনার ভাই বেগা, একই বাড়িতেই তো বিভিন্ন দলের লোকেরা আছে, বাইরের লোকেরা তো এখানে আসেন, সবই তো আমাদের গ্রামের পাড়ার নাকি বলেন? এটা বুঝানো যে সব আমরা আগের কথা সব ভুলে যাই, দেশটা আমাদের, আমরা চলে যাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরা যেন একটা সুন্দর বাংলাদেশ পায়। আসেন দল মতের ঊর্ধ্বে উঠে এই সততা, এই মানবিক বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের জন্য আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেছেন একবার আপনারা জামাত ইসলামীকে পরীক্ষা করুন। সবাই কিন্তু পরীক্ষা করেছেন, অসুখ সারেনি, সব ট্যাবলেট খাইছেন, রোগ যায়নি, একটা ট্যাবলেট খাইতে বাকি আছে। কি একটা ট্যাবলেট খাইতে বাকি আছে না? সেই ট্যাবলেটটা খাওয়ার জন্য তো আমরা দাবি করতে পারি, খাইয়ে রাখো, যদি অসুখ না সারে তো বলো যে বাবা তোমারটাও খাইলাম, তোমারটাও কাম হলো না। ফলে আমি তো আপনার কাছে দাবি করতে পারি যে একটা বার আপনি আমাকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, কি দাবি করতে পারি? এই ওয়ার্ডের কত 9 নম্বর 10টা যে কমিটি আছে, এই কমিটিকে ভোটার তালিকা থেকে নাম আলাদা করে দিতে হবে, তারা বাড়ি বাড়ি যাবে, যার কাছে যে ভাষায় যে যুক্তি দিয়ে বলা যায় লিস্ট করে 10 কমিটিতে 10টা স্লিপ করতে হবে, তোমার এলাকায় এই কজনের কাছে যাও, এটা যাও, এটা যাও। হ্যাঁ, অন্য দলে অন্য মার্কা 10টা ভোট যাবে, সব তো আর আমাদের দেবে না, নাকি বলেন? তবে বেশিরভাগ ভোটারদেরকে দাঁড়িপাল্লার পক্ষে আনার জন্য যে সময়টুকু সামনে আছে, চাকরি বাকরি, ব্যবসা, ক্ষেত খামার, ঘেরবাড়ি, সাংসারিক পারিবারিক জীবন জীবিকার কাজটুকু বাদে যে সময় থাকবে, প্রত্যেকটি সময় এই ভোট বাড়ানোর কাজে ব্যয় করতে হবে। কি আমার সবাই রাজি আছে? আর আমরা বলেছি এই সব ভোট কেন্দ্রের পরিচালকরা জানেন একটা ভোট কেন্দ্রে কয়েকটা কাজ দিয়েছি আমরা। আপনারা তো এই ভোট কেন্দ্রের ভোটার সব তো শুনে রাখেন, যদি এই কাজ না করে তো ধরবে না, যে এই দেওয়া হয়েছে তোমার, তুমি করো না কেন, এখানকার নেতাদের ধরবে। 1 নম্বর বলেছি প্রতি 15 দিনে একটা ভোটার সমাবেশ করতে হবে। এই যে আজকে করতেছি না, এটার নাম কি? কথা বলেন, ভোটার সমাবেশ। প্রত্যেক 15 দিনে একবার
এই ভোট কেন্দ্রের বিভিন্ন, এই আজকে এখানে করলেন, আরেকটা করবেন আরেক পাড়ায়, আরেক পাড়ায় আছে না এরকম জায়গা? বাজার আছে, মসজিদ আছে, রাস্তা আছে, করবেন। মনে রাখবেন, তাই প্রথম কাজ কি? প্রতি 15 দিনে একটা ভোটার সমাবেশ, মনে থাকবে? এটা আপনারা করবেন। দাওয়াতি কাজ করবেন 15 দিন ধরে। এক জায়গায় আসবে 100, 200, 50, 60, 500 যা আসুক, একজন নেতাকে ডেকে দাওয়াতি কাজ করবেন, কাজ করবেন, খবর নেবেন, একটু চানাচুর মুড়ি বিস্কিট টিস্কিট কিনে খাওয়াবেন। যদি আল্লাহ অন্তর খোলা মানুষটাকে বলবো, বাবা তুই 5 কেজি চাল দিয়ে 1 কেজি করে দে, এটা খিচুড়ি রান্না খাওয়ায়, কি পারবেন না? নিজের বাড়ি যদি পাওয়া যায় তো 1 মুঠ করে চাল দিলে তো 5 কেজি হয়। ছোটবেলায় এক জায়গায় বনভোজন করেছিলাম আমরা, টাকা পয়সা ছিল না, সব মুঠ করে করে বাড়িতে চাল নিয়ে যেতাম, আর মার খুপিতে ডিম নিয়ে যেতাম। কেউ মুরগি একটা ধরে নিয়ে যেত, ওই করে তো সকাল থেকে মুরগি একটা নেই, তো চুরি করা লাগবে না, দিতে তো পারবে না। এই 9 নম্বর ওয়ার্ডের 10টা জায়গায় এরকম ঘুরে ফিরে বাই রোটেশন ভোটার সমাবেশ হবে প্রতি 15 দিনে একটা। আর হালকা কিছু খাওয়া দাওয়া করবেন, মানুষের কাছ থেকে নেবেন, যাও আল্লাহ রাস্তায় কিছু খাও, এমনি তো আমাকে দাওয়াত দিলেও পাবা না, এখন পাইছো দাও। রাজি আছেন কিনা আপনারা? এর 1 নম্বর কাজ। কয়টা কাজ বলতেছি হিসাব দিতে পারি কিন্তু মনে রাখেন, কয়টা কইলাম? 1 নম্বর কি? প্রতি 15 দিনে ভোটার সমাবেশ। রাখতে হতো। 2 নম্বর হচ্ছে প্রত্যেক সপ্তাহে ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে প্রত্যেক সপ্তাহে 2টা মিছিল করতে হবে, দাঁড়িপাল্লা মিছিল। কি বলেছি? বার ঠিক করে নেবেন পরামর্শ করে, সোমবার কি মঙ্গলবার, বুধবার কি রোববার, দুটো বার বানাবেন হিসাব করে। প্রতি সপ্তাহে 2টা করে দাঁড়িপাল্লার মিছিল বিকালে করেন, মাগরিব পরে করেন। একদিকে শুরু করবেন দাঁড়িপাল্লা ছোট বড় মিলে একটা আওয়াজ দিয়ে সব ভোটারদের কানে দাঁড়িপাল্লার আওয়াজটা কানে দিয়ে দেবে, যাতে শোয়ার আগে দাঁড়িপাল্লা জিকির করতে করতে শোয়, আল্লাহু আল্লাহু বলবে আর মনে বলবে তাই তো দাঁড়িপাল্লার আওয়াজ শুনতেছি, ভোট দিতে পারেন দাঁড়িয়ে। এটা কয় নম্বর কাজ করলাম? এই 2টা। 3 নম্বর হচ্ছে পোস্টার, স্টিকার, অনেক প্রচার সামগ্রী দেয়া হচ্ছে না, এই ঠিকঠাক মতো লাগাও। এগুলো যা আসবে বাড়ি ফেলায় থাকা যাবে না, সব নতুন নতুন জায়গায় সব লাগাতে হবে। দরজায়, দর্শনীয় কোনো জায়গায়, রাস্তায় আপনারা পোস্টার, প্লাকার্ড, ব্যানার গুলো সব লাগাবেন। লিফলেট দেওয়া হয়েছে, হ্যান্ডবিল। জনসংযোগে বাড়ি বাড়িতে যাবেন, ওই যে ভোট যাবেন, মহিলারাও যাবে তাদের সময় মতো, পুরুষরাও আলাদা যাবে, একদিনও বাদ থাকবে না। ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা হবে ইনশাআল্লাহ। মাঝখানে শুধু নভেম্বরটা আছে। তফসিল ঘোষণা হলে কি হয় জানেন? এখন যেভাবে পোস্টার, মিটিং, মিছিল যা ইচ্ছা প্রচারণা করতেছেন, তফসিল ঘোষণা হলে ইচ্ছা মতো করা যাবে না। তখন একটা নির্বাচনী আচরণ বিধি, একটা কোড অফ কন্ডাক্ট, আরপিও একটা জারি হয়েছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, গণপ্রতিনিধিত্ব একটা আদেশ জারি হয়েছে। নির্বাচনী সভা, মিটিং, মিছিল, পোস্টার কিভাবে হবে তার একটা গ্রামার বানানো হয়েছে। এই গ্রামার এই আইনের মধ্যে থেকে করতে হবে। এই রঙিন পোস্টার, এই 1000 লোকের মিছিল, এই মোটরসাইকেলের মহড়া, যা মনে চাইতেছে, এই আইন জারি হলে ডিসেম্বরের পরে আর ইচ্ছা মতো করা যাবে না, ওদের আইনে করা লাগবে। তখন কিন্তু সব ছোটখাটো সাইজ হয়ে যাবে। তাহলে আর নভেম্বর 1টা মাস আপনি ইচ্ছা মতো কাজ করার টাইম পাচ্ছেন না, কি বলেন? এই আইনের আওতায়। ফলে এই নভেম্বর মাসের মধ্যে এই 4500 ভোটারের, যে সমস্ত ভোটারের কাছে যাওয়া এবং দাঁড়িপাল্লা রাজি করাতে বাকি আছে, 10টা কমিটি তালিকা করে এই ওয়ার্ড সভাপতির নেতৃত্বে, আর এই ওয়ার্ডে যেসব বড় বড় নেতারা বাস করে, সভাপতি উনি, কিন্তু আর নেতারা থাকে না, তারা ভাবে কি, বড় বড় নেতা ভাবে কি যে তুমি যে কমিটি যে করি বড় আমি খেতা গায়ে দিই, বড় নেতা এসব পিছনে বসে রয়েছে, কিন্তু অনেকের বাড়ি এর মধ্যে আছে, ভাবতেছে বড় নেতা খালি সভাপতির কয়ে আমাকে কোনো কাজ নেই, ডাকলে গেলাম, ডাকলে না গেলাম, এটা করা যাবে না। সভাপতি করবে, আর এই ওয়ার্ল্ডে যারা বসবাস করবে, যারা এখানে ভোটার, যে যত বড় নেতা হোক, আমিরও যদি হয়, তারও এই কাজে সাহায্য করা লাগবে। খালি এই সভাপতির উপর ছাড়ে দিলে কিন্তু হবে না। আপনারা এগুলো পাহারা দেবেন তো, খোঁজ খবর নিয়ে সভাপতি থাকবেন, এটা করা লাগবে। কয় নম্বর কইছি? 1 নম্বর কইছি ভোটার সমাবেশ, 2 কইছি মিছিল, সপ্তাহে 2টো, 3 কইছি প্রচার সামগ্রী সব লাগায় ফেলা,
এখন কি চতুর্থ? চতুর্থ হচ্ছে দাড়ি পাল্লা বাইন্দে রাস্তায় ঝুলিয়ে দিতে হবে। তে মাতা বোঝেন? ঢাকায় লেখাপড়া শিখলে তে মাতা আর মনে থাকে। তে মাথা, দুই মাথা, বাজার, মসজিদ, নদীর ঘাট, বাস স্ট্যান্ড, যেখানে লোকজন জড়ায়, এই প্রত্যেকটা জায়গায় আপনি দাঁড়িপাল্লা রাস্তা করে ঝুলিয়ে দেবেন। এটা আমরা সব ওয়ার্ড সভাপতিকে বলেছি। আপনারা হয়েছে না? 8টা 10টা 5টা দাঁড়িপাল্লা। আর আমাদের যত মার্কা আছে তার মধ্যে দাঁড়িপাল্লাটা সস্তা মার্কা। 2 ডালা জুড়ি আঙ্কুরো কিনে দড়ি বাইন্ধে ডাল বাইন্ধে জুড়ে মার্কা হয়ে গেল। অন্য মার্কা অত সহজে বানানো যায়, নষ্ট হয়ে যায়। আর আমাকে মাকে এমন, ও বৃষ্টিতে ভিজলেও কিচ্ছু হয় না, কোথায় সস্তা। ফুলতলা হাটের থেকে জুড়ি ডালা কিনে নিয়ে আসবেন, 3টে ফিতে বাঁধে আর কষা বাঁধে রাস্তায় ঝুলে দেবেন। আমি আসলাম তো কোথাও ঝুলুনো দেখলাম না, তো ঝুলেছি আছে। এই ওয়ার্ল্ডের কোন কোনাকানি যেন বাদ না থাকে। এটা 4 নম্বর কাজ। কেটা লিখতেছে, একদম লিখতেছে, রেকর্ড করতেছে, ঠিক আছে। 5 নম্বর কাজ হচ্ছে ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ, যুব কমিটি, মহিলা, এসব আছে না আমাদের? খালি আমরা করতেছি, ওরা কি বসে বসে দেখবে না? ওরা আমাদের সাথে থাকবে। ওদেরও ডাকি ডুকি নিয়ে আমরা যখন যে কাজে যাবো, এরা কাজ করতেছে, বাড়ি বাড়ি যাচ্ছে কিনা এটা তারা। ছাত্রদেরকে আমি বলেছি, এই শিবির কই? শিবিরের সভাপতি আছো? সেক্রেটারি নেই? ওকে কোনো দাম নেই, ওরা স্টেজে উঠতে পারবে নাকি? তুমি আসো, স্টেজে আসো, ছবি দেখুক তোমার, এদিকে আসো। সভাপতি শিবির, এরা হলো যুবক ছাত্র, এরাই বেশি খাটাখাটি করবে, কি বলে? তাকে দিয়ে দিয়েছে ওই দিন অন্ধকারের মধ্যে, খুঁজেই পাওয়া যাচ্ছে। শিবিরকে বলা হয়েছে তোমরা যুবক যারা আছে, ছাত্র 18 থেকে 40 বছর বয়সের ভোটারদের, তোমরা যে ভোট চাও, কি ভালো হয় না? ওরা যাবে মিটিং, প্রচার, এবার একটা চেয়ার দাও ধরে। তুমি কি ইচ্ছে করে ওখানে বসো না? এরা তোমার ওইদিকে পাঠাবে। তুমি কি নিজে গেছো না? তোমার কাছে তুমি পিছনে দিয়ে বসো। তুমি ইচ্ছে করে চলে গেছো? ও আচ্ছা, ভালো আছে, বসো। তোমাদের যে 3 দফা কাজ দিছি মনে আছে? তুমি একটু দেখে এসো। 3 দফা কত বই দেখে যে আমাদের ছাত্রদের আমাদের পড়ার ভাই 3টা কাজ দিয়েছেন। প্রথম কাজ হলো আমাদের আগামী 10 দিনের মধ্যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে ছাত্র প্রতিনিধি, অর্থাৎ ভোট কেন্দ্র পরিচালক এবং সহকারী পরিচালক সহ একটা কমিটি করা। 2 নম্বর, বর্তমান যে ভোটার আছে তাদের মধ্যে 1/3 ভোটার হলো যুবক। সে 1/3 যুবক ভোটারদের কাছে ছাত্রদের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে যে প্রথমে নিজে সালাম দেওয়া, এরপর পড়ার ভাইয়ের সালাম পৌঁছানো এবং দাঁড়িপাল্লার জন্য সে নিজে যেন কাজ করে সেজন্য তাকে প্রতিশ্রুতিবদ্ধ করানো। এবং সর্বশেষ হলো বর্তমান যে যুগ, অনলাইনের যুগ, এই যুগে আসলে মানুষ খবরের কাগজ থেকে বেশি ফেসবুকেই তথ্য পায়। তো আমরা যে সকল প্রোগ্রামাদি করব, সকল প্রোগ্রামাদি আমরা ফেসবুকে নিজেরা পোস্ট করব। যে সকল প্রোগ্রাম আমাদের সামনে আসবে সে সকল প্রোগ্রামের পোস্টগুলো আমরা শেয়ার করব এবং সর্বোচ্চ প্রচার যেভাবে করা যায় সেজন্য আমরা চেষ্টা করব। ওদের এই কাজেও আমরা সবাই এই 9 নম্বর ওয়ার্ল্ডের যত ভোটার সাহায্য করবো। শিবির যারা করে তারা এই কাজ করতেছে কিনা এদের সাহায্য করতে হবে, ঠিক আছে? এর একটা গেল। 5 নম্বর হয়েছে 4 না 5? বেশি করলে আবার ওয়াজ মনে থাকে না। আগে হুজুররা কইতো কি, বেশি ওয়াজ করলে ওয়াজ খাল পার হয়, লাইটটা বন্ধ করে খালে ঘর থেকে যায়। আর একটা পয়েন্ট বলে শেষ করব, সেটা হচ্ছে কি, এই যে কাজকর্ম করতে গেলে টাকা পয়সা লাগে, লাগে না? খিচুড়ি লাগবে, পোস্টার লাগাতে হবে, একটা মিছিল করতে লাগবে, একটা মিটিং করে একটু চানাচুর মুড়ি খাওয়াতে হবে, ভ্যান ভাড়া লাগে, মিছিল জাতি গেলে বাস ভাড়া লাগে, লাগে না? এখন আমরা যারা নির্বাচনে আমাদেরকে প্রার্থী করানো হয়েছে, আপনারাই বলেন, আমাদের কি অবৈধ অর্থ উপার্জন করে দুর্নীতি করা, বস্তা করা টাকা কি আমরা জীবনে আয় করছি? বিত্ত বৈভব সম্পদ কি আমাদের ওরকম আছে? কোন রকম দিন আনা দিন খাওয়া আপনারা যেরকম চলেন, আমি ওরকম চলি। সংগঠনের সবাইকে নিয়ে আমরা এই তহবিল করেছি,
সেই তহবিলে মাসে মাসে দিচ্ছি আর ওখান থেকে কিছু খরচ হচ্ছে, তাতে হচ্ছে না। সব কমিটির লোকেরা বলে টাকা নেই, এসব কাজ করতে গেলে টাকা লাগবে, টাকার অভাবে অনেক কাজ না করা পড়ে থাকে। তা আমি ওদের শিখাই দিছি টাকা পাওয়া কিভাবে। তোমার ওয়ার্ডে হয়তো জামাতের কর্মী না, না করে না, কিন্তু ভোট দেবে, তোমাদেরকে ভালোবাসে, ইসলাম পছন্দ করে, এই নির্বাচনে দাঁড়িপাল্লায় তারা ভোট দিতে চায়। এমন লোকদের মধ্যেও কিন্তু চাকরি করে, ব্যবসা করে, আর্থিকভাবে আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছে, এমন সামর্থ্যবান অনেক মানুষ কিন্তু আছে, আছে কিনা? পাড়া চারিদিকে একটা তাদের তোমরা লিস্ট করো যে বলো ভাই, বাবা, চাচা, দাদা, আমরা অমুক দিন শনিবার একটা মিটিং করবো, সেখানে আমরা একটু খিচুড়ি মিচুড়ি খাবো, বা আমরা একটা মিটিং করবো, একটা মাইক ভাড়া করা লাগবে, আমাকে ওই দিন ফুলতলায় যাচ্ছে, আমাকে একটা বাস ভাড়া লাগবে, আপনি আমার 2000 টাকা দেন, 5000 টাকা দেন, 5 কেজি চাল কিনে দেন, একটু গোস্ত কিনে দেন। যে কোনো লোককে যার যখন যেটা দরকার, এই 4-5 হাজার ভোটারের ধরেন অর্ধেক পুরুষ, ধরেন 2500 পুরুষ আছে, আছে কিনা বলেন? তা 2500 পুরুষের মধ্যে আপনি যদি সবাই হয়তো দেবে না, কিন্তু অন্তত 1000 খানেক লোক তো পাবেন যার কাছে গিয়ে আপনি তো কথা বলতে পারেন না? এই 10টা কমিটি এরকম কিছু সামর্থ্যবান ব্যক্তির কাছে আপনারা দেখা করবেন, বলবেন যে ভাই আমাদের আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য এই নির্বাচনটাকে আমরা ইবাদত মনে করি। এই নির্বাচনে বিজয়ী হয়ে কোনো ব্যক্তি নয়, দল নয়, আল্লাহর বিধান এবং কোরআনকে আমরা পার্লামেন্টে নিতে চাই। আমাদের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আল্লাহর রহমত যদি আমাদের প্রতি থাকে, মানুষের ভালোবাসা যদি আমাদের প্রতি থাকে, তো আমরা এদেশের শাসক হব না, আমরা হব সেবক। বলেছেন না, কোরআনের বিধান জারি হবে, ব্যক্তির কোনো ক্ষমতা হবে না, আল্লাহ তাআলা বিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত। ফলে এই পথে যদি একটা দিন, একটা রাত, 10টা টাকা আপনি দেন, সেটা আল্লাহর দ্বীনের জন্যই ইনফাক ফি সাবিলিল্লাহ। এই কথা বলে যদি এই 9 নম্বর ওয়ার্ডের কিছু সামর্থ্যবান লোকের কাছে আমার এখানকার কর্মীরা, আপনারা যদি একটু যান, নিজেদের চাকরি যারা আছে, দে তুই নিয়ে যাও 2000 টাকা, 5000 টাকা। আরে বাড়ি 10 জন মেহমান আসলে তো বাজার করতে হয় না? বলে টাকা নেই, ভাবি করলো যে আর শ্বশুর করবো, আমার বাড়ি 5 জন মেহমান এসে বাজারে যাও, তো এই কথা বললি চলবে? যে তোমার মেহমান আইছে কেন, টাকা নেই, এই কথা বলি ভাবি ছাড়বে? দৌড়ে যায়, কষ্ট করে তার মাছ একটা কিনে নিতে বাড়ি আসবে। তো মেহমান আসলে যদি আমরা দৌড়ই, আমাদের এই কয়েকটা দিন আমরা একটু এরকম মেহমানদারি করতে পারি না আমরা ইসলামী আন্দোলনের জন্য? এটা হচ্ছে আমার 6 নম্বর কথা, যে টাকার ব্যাপারে, আর্থিক ব্যাপারে টানাটানি হলে আমরা পকেট থেকে যা পারতেছি দিচ্ছি, আটকে গেলে আমরা মানুষের কাছে সহযোগিতা চাই, ঠিক আছে? আর সংগঠনের থানা আমির এখানে আছে, আমি ওদেরকে বলেছি যে তোমরা চেষ্টা করবো, আর যদি কম থাকে থানা আমির পকেট পাবো, এখানে করবো পকেটে হাত ঢুকে। আমি কি ঘুমাচ্ছে না? শুনতেছি তাও ঘুমলে আমার বলবো যে তুমি এখন পকেট মারছিস, আমি তো শুনিলাম। এই পকেট মারবা, যদি তার পকেট না মানে হয়, জেলা সেক্রেটারি আছে, গোলাম কুদ্দুস আছে, সিরাজ ভাই আছে, সবার কাছে টাকা থাকে, আমি জানি এরা দেয় না, কেপটি যারাই পাবেন সব হাতে পকেট ঢুকে দেবেন, হিসাব কিন্তু পরে আমার দেবেন ভাই আমি অন্তত 2000 মারিছি, 500 মারিছি। যদি দেখেন যে এরা ভয়তে আর আসে না, পকেটে টাকাও থয় না, তাহলে আমারে আপনি ফোন করবেন, যাইতে পারি ধার কার্য করে আমি ব্যবস্থা করব। কিন্তু এই ওয়ার্ডে টাকার অভাবে কাজ হচ্ছে না, এটা আমি শুনতে চাই না। কথা বুঝাইতে পারছি কিনা? টাকার অভাবে কাজ হচ্ছে না, এটা আমরা শুনতে চাই না, দেখতে চাই না। মুখ খুলতে হবে, আল্লাহ মুখ দিছে, বুদ্ধি দিছে, খাটাইলে আল্লাহ কিছু বরকত দেবে কিনা বলেন? এই 2-3টা মাস অভাবের সংসার আমরা চালাইলে, এটা একটা অভাবের সংসার চালাই নিতে হবে, কোনো রকম অল্পতে বরকত হবে না? অন্যদের তো দুর্নীতি করার টাকা আছে, বস্তা ভরে দিচ্ছে, ওই টাকায় কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। কিছু নেতারা নাকি ভাগটা করে খাচ্ছে, সে ভোটার পর্যন্ত যাচ্ছে না, নেতারা মিটমাট করে নিজেকে রাগারাগি মিটমাট করতেছে, টাকা খরচ হয়ে যাচ্ছে, তোলা পর্যন্ত আর যাচ্ছে না। আমরা একটা মিটিং করতে গেলে 1000 টাকায় আমরা মাইক চাইতে মিটিং করবো, ওইরকম একটা মিটিং করতে গিয়ে 1 লাখ টাকা লাগে, ঠিক আছে না? তো আমাকে গরিবীর হালালের উপরে থাকলে আল্লাহ তাতে বরকত, হারামে কোনো বরকত নেই। এই জন্য আপনাদের যাদের হালাল উপার্জনের টাকা আছে, আল্লাহর ওয়াস্তে এই 9 নম্বর ওয়ার্ড, এই স্টেশন, এখানে অনেক নেতাদের বাড়ি, এখানকার লোকেরা মনে করে এটা জামাতের একটা ঘাঁটি, আছে না? এরা ছাত্র শিবিরের নেতা ছিল,
জামাতের নেতা, অনেক বড় বড় নেতারা এই এলাকায় থাকে। এটা আপনাদের একটা মান সম্মান মর্যাদার ব্যাপার, ঠিক আছে? এটা এই 6টা কাজ। এই সমাবেশ কিন্তু কি সমাবেশ? ভোটার, এটা কিন্তু জনসভা না। বল ভাই আপনি কি কথা কইলেন? রাজনৈতিক বক্তৃতা ভাষণ দিলেন না। জনসভা হইলে ভাষণ দিতাম, জনসভা তো না। যারা দাড়ি ফেলার লোক তারা কি কাজ করবে সেই মিটিং। তাহলে আমার বক্তৃতা ঠিক আছে কিনা? এই মিটিং করতে হবে। এইভাবে আপনারা 9টা ওয়ার্ডে 9টা মিটিং করবেন। আমি না থাকলে নেতাদেরকে দাওয়াত দেবেন। আমাদের চারিদিকে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আল্লাহর দেওয়া সামর্থ্য যদি 100 বার কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সবাই ভালো থাকবেন, আর মা বোনদেরকে কাজে লাগাবেন। বাড়ির সবাইকে আমার সালাম জানাবেন। আপনাদের জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ট্রেনের কথা বলে দিন কানে কানে।